আজ ফলহারিণী কালী পুজো। শোনা যায় আজকের দিনে মাকে পুজো করলে, মাকে ভক্তি ভরে ডাকলে যত অশান্তি, বাধা বিঘ্ন, আমাদের যা যা অসফলতা আছে সেই সমস্ত কিন্তু কাটিয়ে ওঠা যায়। হ্যাঁ, মাকে মন্দির থেকে যদি আমরা ডাকি আজকের দিনে, তাহলে আর্থিক সংকট, বাড়িতে অশান্তি, মহামারী, রোগ জ্বালা, বিভিন্ন কিছু থেকে আজকের দিনে মায়ের কাছে ভক্তি ভরে ডাকলেই সেটা থেকে বেরিয়ে আসা যায়। একদমই তাই, মা মনস্কামনা পূর্ণ করেন। আর আজকে আমরা এসেছি দুর্গাপুরের বেলতলা কালীবাড়িতে। বেলতলা কালীবাড়ি আপনারা জানেন কোথায়? যেখানে মা ভীষণ জাগ্রত। রাতের বেলা মায়ের নূপুরের আওয়াজ শোনা যায়, এরকম আমরা আগেও শুনেছিলাম। এই মন্দিরে এসে আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছিলাম, মায়ের নূপুরের আওয়াজ পাওয়া যায়। এখন সেই মায়ের পুজো হচ্ছে, সামনে যাব। সকলে একটু কমেন্টস করতে থাকুন। জয় মা। যে বেলগাছের তলায় কালীবাড়ি, কালী মন্দির, তার অসাধারণ পরিবেশের মধ্যে মায়ের এখন পুজো চলছে। আজকে বাৎসরিক পুজো এখানে, তার সাথে সাথে ফলহারিণী কালী মায়ের পুজো। ফলহারিণী মায়ের কাছে একদিন যাবো। মাকে আজকে নাকি যদি ফল নিবেদন করা হয় তাহলে মনস্কামনা পূর্ণ হয়। সকলে কোথা থেকে দেখছেন কমেন্টস করুন, শেয়ার অবশ্যই করবেন। মায়ের প্রচার যেন সব জায়গায় হয়, সবার কাছে পৌঁছে দিন। আজকে লাইভটা শেয়ার করুন, মাকে দেখিয়ে দিই। এখন পুজো চলছে, অসাধারণ দৃশ্য। সঙ্গে থাকুন, সবাই শেয়ার করুন বেলতলা কালীবাড়ির এই দৃশ্য। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন। মায়ের পুজো চলছে, জয় মা কালী। ভক্তি ভরে দূর থেকে ডাকলেও হয়তো মা নিশ্চয়ই থাকেন এবং মনস্কামনা পূর্ণ হয়। মাকে সাজানো হলো, গয়না পরিয়ে, মালা করে মাকে একদম অন্যরকম আজকে লাগছে। ফলহারিণী কালী পুজো। এই অমাবস্যা তিথিতে আমরা জানি রামকৃষ্ণ পরমহংসদেব মা সারদাকে আত্মা শক্তি রূপে পুজো করেছিলেন। সবাই যাতে মায়ের এই মন্দিরের গল্প আজকে এবারে সবার কাছে যেন পৌঁছে যায়, সবাই একটু শেয়ার করুন। আচ্ছা, এই মন্দির কোথায় আছে? তাই তো, এই মন্দির অনেকেই জানেন না কোথায় আছে। এটা একদম বিজনে আছে, বেলতলা কালীবাড়ি, এবং এখন পুজো হচ্ছে। সেই দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছেন bengal.com-এর আজকে লাইভ থেকে। এখন আজকে বাৎসরিক পুজো, এবং আজকে সন্ধ্যের পর থেকে আপনারা জানেন অমাবস্যা তিথি। সেই অমাবস্যা তিথিতেই এই ফলহারিণী কালী মায়ের পুজো হয়। আর মন্দিরটা কোথায় আছে? আইনস্টাইন ও রামানুজম, বেলতলা কালীবাড়ি, বিজন। এই দেখুন। আর আজকের দিনেই প্রতিষ্ঠা, সেই জন্য আজকে কিন্তু বাৎসরিক পুজোটা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে মানে 5 তারিখে 22শে জ্যৈষ্ঠ ফলহারিণী দক্ষিণী মায়ের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হবে, এবং সেই জন্যই আজকে কিন্তু মহাপুজোর আয়োজন করা হয়েছে। একদম বিশাল আয়োজন পুজোর। মায়ের একদম সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের দৃশ্য, মাকে দেখতে পাচ্ছেন। এবং আজকে কিন্তু প্রচুর ভক্তের ভিড়, যারা পুজো দিতে এসেছেন। bengal.com থেকে সরাসরি লাইভে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাচ্ছি। মন্দিরের চারপাশটা অসাধারণ, মানে অন্যরকম একটা পরিবেশ, অনেক বড়, এবং মানে মার্বেল দিয়ে এই চারিদিকটা পুরো মার্বেল বসানো আর কি। আর এই দেখুন মায়ের পুজো চলছে এখন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আজকে অমাবস্যার যে পুজো, যেটা ফলহারিণী মা কালী পুজো, যেটা আমরা জানি অমাবস্যা তিথিতে হয় জ্যৈষ্ঠ মাসে, এবং সেটা কিন্তু শুরু হবে সন্ধ্যের পর থেকে। এখন মায়ের বাৎসরিক পুজোটা হচ্ছে, এবং কিছুক্ষণ আগেই মাকে সাজিয়ে তোলা হলো, এবং সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ঢাকি ভাইয়েরা থেকে সবাই, ঢাকি দাদারা সবাই ঢাক বাজাচ্ছে, এবং বাজালো এতক্ষণ ধরে, কারণ পুজো চলছিল পুজোর মাঝেই। এবং আজকে অনেকেই এসেছেন এই মায়ের দর্শন করতে। পুজো সন্ধ্যের থেকে শুরু হবে। আর
হ্যাঁ, অ্যাড্রেস অনেকেই হয়তো জানতে চাইবেন, এটা বিজনে আছে। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন। রমা মিশ্র একদম প্রণাম জানিয়েছেন মাকে। বাকিরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানান। আজকে তো একটা অন্য রকম দিন, কারণ আমরা জানি আজকেই কিন্তু শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদা দেবীকে আদ্যা শক্তি রূপে পুজো করেছিলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে। এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরেই কিন্তু আজকের দিনে শোনা যায় প্রায় 1280 বঙ্গাব্দে রামকৃষ্ণ পরমহংসদেব পুজো করেছিলেন সারদা মায়ের। আচ্ছা, এখানে একটু পুজোর তো আবার ঢাক বাজানো হবে, দেখিয়ে দিয়ে আপনাদের পুজোর দৃশ্য। কোথা থেকে দেখছেন সবাই একটু জানান, তাহলে ভালো লাগে। জয় মা কালী, রমা মিশ্র, একদম জয় মা কালী। দুর্গাপুর বিজন থেকে আমরা সরাসরি আছি। দক্ষিণা আপনারা জানেন ফলহারিণী কালী মায়ের পুজো আছে। একটু শেয়ার করবেন সবাই। বাবা কি বলছিস? দিদি আমাদের পছন্দ সকলে কমেন্টস করুন। জয় মা কালী। আজকে ফলহারিণী কালী মায়ের পুজো এসেছি আমরা বেলতলা কালী মন্দিরে, সেখানে মায়ের পুজো হচ্ছে এখন। সবাই মিলে মায়ের নামে একবার মন্ত্র দক্ষিণাদিব্যং পুণ্যমালা বিভূষিতম সদ্যা ছিন্ন শিরো খড়গ পাদযুগলম ভ্রিয়ং অভয়ং বরদং চৈব দক্ষিণাজেতমানিকং মহামেরুপর্বতং শ্যামা সদা দিগদিগলে কণ্ঠাং কালম নালিকোটর্জিতং পুরাম সবৌরুপেদম ঘোরষ্টম্পাদম জ্ঞানানন্দম করতং হাতি হিতো মঞ্চি হাসন্মুখী সিংহপুরমদারবি ও রাম গো মহারাম মহারাম সসাংগাসনে বালচো মলাকালম লোচরত্রম তিরত্রম ধন্তরম দক্ষিণাদাপি লম্বানগয়চ্চম ও মহাদেবম প্রিয়ে প্রসন্নম শিবাপি ও রামাপি
ओम काले कराल वदरंग विनाश कांति शिवादने निजेतो कट्टंग दंडनवल्ल विविधम दीप चरमा परिधरं सुक्तवां सुदवैरवं अति विस्तार वदरंग जीवानं रूपनालगनां परिधरं हें चामुण्डाय नमः ओम काले कराल वदरंग घोरं मुक्तवे निरुद्रवजं काले गंग दुःखिनादर्पं मुण्डवाराविदं यद्दाचिन्नुदाकर्गमार्तुचकरमजं अभयं वरदं चैव दक्षिणार्थे च वणिकं महावेगवं तां जीवदेवमरिं कण्डावदक्तमुण्डालिकणाभिषेकं करुणासदैकमदाजिकणमालकं ओरष्टं करणादं ज्ञानादपादरं नमानं कर्तङ्गादिकित्रमाज्योतं शुक्राडकलतद्विधानाभिषेकं ओरणावकमारुतिमुदालयादिं आनन्दादलाकानादलोचनाभिदाय যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। মায়ের এই পুজোর দৃশ্য যেন বহু জায়গায় পৌঁছে যায়। মা কালী পুজো আজকে সরাসরি বেলতলা কালী মন্দির থেকে বিজন দুর্গাপুর সারদা দেবী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে দেখতে পাচ্ছেন আজকের দিনে রামকৃষ্ণ পরমহংসদেব সারদা মাকে পুজো করেছিলেন আদ্যা শক্তি রূপে। পণ্ডিত গোপাল ঠাকুরের এটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। উনি প্রতিষ্ঠাতা এই মন্দিরের। আজ থেকে প্রায় ৮০ বছরের বেশি, ১৩৫০ বঙ্গাব্দে, ১৩৫০ বঙ্গাব্দেই এটা স্থাপিত হয় এখানে, এবং প্রায় ৮০ বছরের বেশি পুরনো। এবং এখানে মহাদেবের একটা আমরা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। এই দেখুন, ঠিক এখানে শিবলিঙ্গ আছে। এখানেও পুজো হয় শিবরাত্রি বা প্রত্যেক নিয়মিত পুজো হয় ঠাকুরের। আর পাশেই দেখতে পেলেন আপনারা মা কালীর পুজো এবং হনুমানজির মন্দির আছে। এরকম পাশাপাশি অনেকগুলো মন্দির আছে যেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আজকের লাইভে। bengal.com থেকে যারা দেখছেন, বাজাও, যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আজকের লাইভে আপনার বেলতলা কালীবাড়ি থেকে, এবং এই যে রাকি দাদারা, একদম রাকি ভাইরা, রাকি দাদারা সবাই এখানে আজকে আছে এবং তারা খুব সুন্দর ঢাক বাজাচ্ছে। আর মায়ের বাজাও সামনেই দাঁড়িয়ে বাজাও। কোথায়? তোমরা বলতে পারো। আচ্ছা, যারা যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু শেয়ার করবেন বা শেয়ার করবেন। আর আজকে আমরা বেলতলা কালীবাড়ির গল্প তো আপনাদেরকে আগেই জানিয়েছি, মানে আমি এই কালীবাড়ির সম্পর্কে একটা একদম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পুরো এখানকার গল্প তুলে ধরেছি। এটাও জানা যায় যে রামকৃষ্ণ পরমহংসদেবের পরিবারের সাথে ওনাদের নিবিড় যোগ আছে। এই পরিবারে দারুণ ঢাক বাজায়, দেখুন কি
যাচ্ছে একদম মায়ের সামনে ঢাকি ভাইরা ঢাকি দাদারা দারুণভাবে ঢাক বাজাচ্ছে এবং আমরা অনেক অনুষ্ঠানে দেখি বন্ধুদেরকে ঢাক বাজাতে। যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন, কোথা থেকে দেখছেন কমেন্টসে অবশ্যই জানাবেন। দারুণ বাজায় ঢাক, যে কোনো পুজো পার্বণে ওনারা খুব ভালো ঢাক বাজায়। আমরা অনেকবার দেখেছি অনেক জায়গায় অনেক পুজোতে ব্যবহার করতে গিয়ে। সজল সাউ বলছেন জয় মা কালী। হ্যাঁ, কমেন্টস করতে থাকুন এভাবে, যারা যেখান থেকে দেখছেন, অনেক দূর থেকে আজকে দেখছেন লাইভটা, একটু কমেন্টস করবেন এবং শেয়ার করবেন অবশ্যই। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পুজো হয়, আপনারা জানেন। এই ফল হারিণী কালী মায়ের পুজো এবং জ্যোতিষ এবং তন্ত্রমতে এই দিন এই অমাবস্যার অনেক গুণ আছে। বিশেষ ফলদায়ক এই দিনতে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় এবং মোক্ষ লাভ করা যায়। কালী মন্দিরে ফলহারিণী কালী মায়ের পুজো আজকে। তবে আজকে বাৎসরিক পুজোটা সবে হচ্ছে এখন, আর সন্ধ্যের পরে ফলহারিণী কালী মায়ের অমাবস্যা দিনের যে পুজোটা সেটা হবে।
সাজানো হয়েছে দেখুন, অনেক গয়না পরিয়ে মাকে সুন্দরভাবে ফুলের মালা, পদ্ম ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এই দেখুন, পদ্ম দেওয়া হচ্ছে মাকে। মায়ের চরণে পদ্ম দেওয়া হচ্ছে। কালী মন্দিরে আমরা সরাসরি পুজো দেখাচ্ছি। বাজানো হয়নি, আরেকবার বাজাতে হবে মায়ের নামে। চলো চলো, মায়ের বাজাতে হবে। ঢাক লাগালে চলবে না, আর ঢাক লাগালে দেবো। আগে যে বাবা বলছে বল নিয়ে এসো। আমি মায়ের সামনে বলছি, মায়ের সামনে বলছি এমন প্রসাদ খাওয়াবো নড়তে পারবে না, কিন্তু যা বলছি তাই বাজাবো, যা বাজাতে বলছি তাই বাজাবো। ওই ভয় খাবো না, ওই ভয় খাবো না আমাকে। হ্যাঁ বাজাও, যা বলছি বাবা ওই আওয়াজ করো। প্রদীপ শর্মা বলছেন জয় মা কালী, জয় মা কালী। যেখান থেকে দেখছেন কমেন্ট করতে থাকুন, কারণ আজকের লাইভে আপনাদেরকে আমি দেখাচ্ছি বেলতলা কালী মন্দিরে পুজো হচ্ছে। নেচে নেচে ঢাক বাজাচ্ছে বেলতলা কালী মন্দিরের অসাধারণ দৃশ্য। জাগ্রত এই মা। শোনা যায় রাতের পরে নাকি এই মন্দিরের চারপাশ থেকে দুপুরের আওয়াজ পাওয়া যায়, থম করে আওয়াজ পাওয়া যায়। আজ ফল হারেনি অমাবস্যা, একদমই তাই। অপর্ণা একদম দিদি ঠিক বলেছে। আজকে মায়ের কাছে ফল নিবেদন করে পুজো করলে, মায়ের কাছে ভক্তি করে চাইলে মনস্কামনা পূর্ণ হয়, এমনটাই জানা যায়। আজকের দিনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদাকে পুজো করেছিলেন আদ্যা শক্তি রূপে দক্ষিণেশ্বর কালী মন্দির।
অসাধারণ অসাধারণ বাজালেন, কিন্তু সত্যি দুর্দান্ত বাজালেন, খুব ভালো খুব ভালো। ঢাকির দল কোথা থেকে জানো ঢাকিদারা? হ্যাঁ, শোভাপুর, শোভাপুর ওই ফুলঝোড়ে দেখেছিলাম না, শোভাপুর থেকে এসেছে ঢাকি ভাইরা, ঢাকি দাদারা খুব ভালো বাজায়, দারুণ বাজায়। তারক বাদ্যকর মাস্টার, আচ্ছা, খুব ভালো বাজাচ্ছে এবং সত্যি জমিয়ে দিল একদম মায়ের সামনে। আজকে তো ফলহারিণী অমাবস্যা, আপনারা জানেন এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার এই তিথিতেই মায়ের কাছে ফল নিবেদন করে ফলহারিণী কালী মায়ের মানে পুজো করা হয় এবং মনস্কামনা পূর্ণ হয় এই দিনে। বা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সারদা দেবীকে এই দিনেই পুজো করেছিলেন আদ্যা শক্তিরূপে, এটা তো আমরা জানি। এবং আজকে সরাসরি বেলতলা কালীবাড়িতে, বেলতলা কালীবাড়ি বিজনে আছে, আপনারা জানেন আইনস্টাইন ও রামানুজম বেলতলা কালীবাড়ি। এই মানে কালীবাড়ির গল্প তো আমরা আগেও বলেছি যে এখানের মা কতটা জাগ্রত, এবং এখানে অনেক গল্প আছে শোনা যায় এই পরিবারের সাথে। রামকৃষ্ণ পরিবার একটু বিশেষ দিন, এবং এই বিশেষ দিন একটা বিশেষ জায়গা থেকে লাইভে আসা আপনাদের জন্য, যাতে সকলে দেখতে দর্শন করতে পারেন এই মায়ের বেলতলা কালীবাড়িতে। একদম সরাসরি দর্শন করুন আপনারা মাকে। আমি আরেকবার দেখাচ্ছি সবাইকে মাকে, সব মালা এবং পদ্মফুল চরণে নিবেদন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশেই রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদা দেবীর মূর্তি, এবং অসাধারণভাবে পুজো, মানে বিশাল বড় করে পুজোর আয়োজন করা হয়। আজকে তো বাৎসরিক পুজোর সমস্ত দৃশ্য দেখলেন, এবং আজকে রাতে অমাবস্যা তিথির যে পুজো, সেটা আজকে অমাবস্যা পুজোটা কখন থেকে শুরু হবে? রাত্রি 12টার পর এখানে পুজো হবে, 7:15 পর বোধ হয় আজকে অমাবস্যা লাগছে। হ্যাঁ, এবং কালকে বিকেল অবধি থাকবে অমাবস্যা, এবং আজকে ঠিক রাত্রি 12টার সময় পুজো এখানে হবে, মায়ের পুজো হবে। আপনারা চাইলে আসতেই পারেন, অনেকেই তো পুজো দিতে আসেন, আসবেন অবশ্যই। এবং দেখতেই পাচ্ছেন মাকে অন্যভাবে সাজানো হয়েছে, আজকে মাকে অন্য রকম লাগছে, অন্য রূপে লাগছে আর কি আজকে বেলতলা কালীবাড়িতে। এবং সত্যি অন্যভাবে পুজো হয়, সমস্ত রীতিনীতি মেনে পুজো হয়। বেলতলা কালীবাড়ির নাম সবাই অনেকেই জানেন, দুর্গাপুরের বিজনের এরকম একটা সুন্দর জায়গায় প্রসিদ্ধ এত ভালো একটা মন্দির, যে মন্দিরটা বহু বছর, প্রায় 80 বছরেরও বেশি পুরনো, প্রাচীন। আপনারা জানেন, আমি দেখালাম একটু আগেই সালটা যখন প্রতিষ্ঠা হয়েছিল, এবং এই 1350 বঙ্গাব্দে। এবং আপনারা দেখতে পাচ্ছেন 80 বছরেরও বেশি পুরনো এই মন্দিরে আজকেও ধুমধামভাবে পুজো হয়। ঠিক এই দিনেই আমরা জানি বিভিন্ন মন্দিরে ফলহারিণী মায়ের পুজো করা হয় এই জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতেই। আর আজকেও কিন্তু অনেকেই কমেন্টস করছেন বিভিন্ন জায়গা থেকে, একটু শেয়ার করবেন আজকের লাইভটা যারা যেখান থেকে দেখছেন। আচ্ছা, এই মন্দিরের সেবায়িতরা যারা আছেন আমি একটু দেখিয়ে দিই সবাইকে। এবং আজকে পুজো তো একটু পরে শুরু হবে, এখানে মন্দিরের সবাই সেবায়িত, তাই তো? একটু বলুন, আপনার সাথে তো আগেই কথা হয়েছে, আগে মন্দির সম্পর্কে জেনেছি, এবং একটু সবার সাথে পরিচয় করিয়ে দিন। আজকে কখন পুজো হবে সেটাও একটু জানিয়ে দিন। আমাদের আজকে মায়ের ফলহারিণী অমাবস্যা, রাত 12 ঘটিকায় মায়ের পুজো শুরু হবে। পূজান্তে চণ্ডীপাঠ, হোমাদি এইসব ক্রিয়া হবে। হ্যাঁ, পূজান্তে হরিনাম সংকীর্তন হইবে, নরনারায়ণ সেবা হইবে। কালকে হচ্ছে 6 জুন নরনারায়ণ সেবা হইবে। হ্যাঁ, এবং 7ই জুন এখানে পালা কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। হ্যাঁ, অতএব আপনাদের কাছে সকল ভক্তবৃন্দদের কাছে নিবেদন, সবাই আসবেন মায়ের মন্দিরে, মায়ের আশীর্বাদ সবাই গ্রহণ করবে, সবাই আসবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মায়ের পুজো তন্ত্রোক্ত মাতে মায়ের পুজো হয়। রামকৃষ্ণ পরমহংসদেবের পরিবারের সাথে একটা নিবিড় সম্পর্ক আছে শোনা যায় আপনাদের পরিবারে। আমাদের পরিবারের মা দক্ষিণাকালী হচ্ছে মা ভবতারিণী আমাদের সংকল্প, কিন্তু আমরা তন্ত্রোক্ত মতে মায়ের পুজো করে থাকি। আচ্ছা, মায়ের ঘর তন্ত্রোক্ত মতে প্রতিষ্ঠিত হয়, বাবা করেছিলেন, এবং সেই তন্ত্রোক্ত মতে পুজো করার ফলে মায়ের অনেক কিছু ফললাভ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এইটুকু আমার বলার আছে। ঠাকুর রামকৃষ্ণ তো, হ্যাঁ, ঠাকুর রামকৃষ্ণদেব তো উনি আমাদের বংশের লোক ছিলেন। পরস্পর যা হয়ে যায় সেইভাবে আমাদের চলছে এবং চলবে।
আচ্ছা, আর কিছু বলার নেই। একদম। তো এই মন্দিরে আজকে ফলহারিণী কালী মায়ের পুজো ধুমধামভাবে শুরু হবে আজকে রাত্রিবেলায়। আপনারা জানেন যে সন্ধ্যের পর থেকে আজকে অমাবস্যা তিথির যে পুজো অনেক জায়গায় শুরু হয়ে যাচ্ছে, এখানে কিন্তু রাত্রিবেলায় পুজো হবে। আপনারা চাইলে আসতে পারেন, এটা দুর্গাপুর বিজন। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি। এটা আইনস্টাইন ও রামানুজম, বেলতলা কালীবাড়ি। অবশ্যই আসার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে, কারণ এত বড় কালী মন্দির আপনারা দেখবেন। এবং মায়ের সম্পর্কে তো গল্প কিছু বলবেন। প্রতিষ্ঠিত গোপাল ঠাকুর মহাশয় চ্যাটার্জি চট্টোপাধ্যায়, ওনার আমরা 3 পুত্র আমরা পরিচালনা করছি, এবং তার 3 পুত্র সনাতন চট্টোপাধ্যায়, রূপতন চট্টোপাধ্যায়, বাসুদেব চট্টোপাধ্যায়। আমরা এই 3 পুত্র মাকে নিয়ে আরাধনা করি সকালের মঙ্গল কামনার্থের জন্য। নিঃস্বার্থভাবে আমরা করে থাকি, কারো কাছে আমাদের কোনো ডিমান্ড নেই। এবারে মা ভক্তদের কাছে যে যেমন করে পারে নিয়ে নিতে পারেন মা, আমাদের কিছু বলার নেই। আমি হচ্ছি বড় পুত্র সনাতন চট্টোপাধ্যায়, মধ্যম পুত্র রূপতন চট্টোপাধ্যায়, আর কনিষ্ঠ পুত্র বাসুদেব চট্টোপাধ্যায়। তার ছেলেরাও আছে, হ্যাঁ, নাতিরাও আছে। নাতিরা পরবর্তীকালে তারা মায়ের আরাধনা করবে। মা সকলের মনোবাসনা পূর্ণ করুক, এটাই আমরা চাই। আমরা জানাচ্ছি সবাই যেন আসে মায়ের পুজোতে। কালকে যেন সবাই আসে মায়ের প্রসাদ গ্রহণ করে, সবাই যাতে উপকৃত, সবাই সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনা করে আমি জয় মা তারা। আপনারা এসে জয় তারা, জয় তারা। আজকে অনেক ভক্তেরাও এসেছেন ওই মন্দিরে দেখতে, আপনারাও আসতে পারেন। এই দেখুন, একটু সবাইকে দেখিয়ে দিই। আচ্ছা, গোপাল ঠাকুরকে দেখাবো। এখানে গোপাল ঠাকুর আছে, এই দেখুন, উনি নিয়ে এসছেন। আপনি এনেছেন? কোথা থেকে? আমি বীরভূম জেলা থেকে এসেছি। আচ্ছা, জয়দেব কেন্দুলি থেকে এনেছেন, গোপাল ঠাকুরকে নিয়ে এসেছেন। মালা করছিলেন, আমরা ঢোকার পরে দেখলাম এখানে না পুরো অনেক পদ্ম ফুল ছিল, সেই পদ্ম ফুল দিয়ে মালা করা হচ্ছিল মায়ের গলায়। আমরা সেই পদ্ম ফুলের মালা দেখলাম। আপনি এনেছিলেন ওখান থেকে, আজকে থেকে? হ্যাঁ, এনেছিলাম মায়ের জন্য প্রতি বছর নিয়ে আসি। এটাই হচ্ছে ঠাকুর, মানে আমরা এর আগেও শুনেছি এখানে কিন্তু মা সব জোগাড়ই করে দেন, সব আস্তে আস্তে ভক্তরাই সব নিয়ে চলে আসে না, তাই না? আপনি কোথা থেকে এসেছেন? তাই, অনেক পুরনো। কোথায় থাকেন আপনি? আমি এই পেছনেই থাকি, এই পেছনে আমি 30 বছর আছি এখানে। এই ভাইদের সঙ্গে সব সময় সবকিছুতেই আমি মানে থাকি আর কি, কোনটা কি দরকার না দরকার। বহুত পুরনো। আমার নাম ফুলি মজুমদার। আচ্ছা, আমি এই এলাকায় থাকি। ধন্যবাদ। বুঝতেই পারছেন এই মন্দিরে কিন্তু আবার বলছি মা ভীষণ জাগ্রত, এবং মন্দিরে অনেক কিছু গল্প শোনা যায়। এর আগেও আমরা জেনে গেছি, আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সেটা প্রেজেন্টও করেছি। শোনা যায় নাকি রাত্রিবেলা অনেক রাতে মায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কিছু করার নেই, লাইভে এটা হয় মাঝে মাঝে, আপনারা জানেন। আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন, যাতে বেলতলা কালীবাড়ির এই গল্প, এই দৃশ্য সবাই দেখতে পায়। এখানে মাকে বলো, মা সমস্ত ভক্তদের মনোবাসনা পূর্ণ করুন, এটাই আমার আশীর্বাদ। এবং যে যা আশা নিয়ে আসে মা সেই সমস্ত মনোবাসনা মা কিন্তু মনস্কামনা পূর্ণ করে। এবং মাকে আপনারা দেখলেন, মাকে খুব সুন্দর সাজিয়েওছে আজকে। তো আজকে মাকে দেখিয়ে, হ্যাঁ, লাইভটা একটু পরেই শেষ করবো। যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করুন, কারণ bengal.com থেকে আজকে সরাসরি বেলতলা কালীবাড়ির যে দৃশ্য, যেহেতু আজকে ফলহারিণী কালী মায়ের পুজো, জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যা তিথিতে আপনারা জানেন যে অনেক জায়গায় এই পুজো হয়, আর সরাসরি আপনাদেরকে দেখাতে পারছি সেই দৃশ্যই। দিলাম তো, ওই যে বন্ধু কমেন্টস করছেন অনেকেই, থ্যাংক ইউ। সৈকত রায় বলছেন জয় মা কালী, প্রণাম নিও মা। পাপিয়া গুপ্ত বলছেন জয় মা। কাবেরী মজুমদার বলছেন জয় মা, মানে প্রণাম যা করেছেন ঠাকুরকে। আমিও বেলতলা কালীবাড়ির পাশে থেকে, আচ্ছা, স্নেহা হালদার বলছেন থ্যাংক ইউ, জয় মা বলছেন। এবং এভাবেই কিন্তু সবাই শেয়ার করুন। দোলা ব্যানার্জি বলছেন আমি দোলা ব্যানার্জি, থাকি দুর্গাপুরে, কিন্তু বর্তমানে আমি গুজরাটের থেকে দেখছি। আচ্ছা, গুজরাট থেকে দেখছেন, ধন্যবাদ। আমি বেলতলা স্কুল থেকে পড়েছি, জয় মা কালী, প্রণাম নিও মা। আচ্ছা, বেলতলা এই স্কুল থেকে পড়েছেন,
আসছেন পাশেই। থ্যাংক ইউ, ভালো থাকবেন। একটু শেয়ার করবেন হ্যাঁ লাইভটা, যাতে আমাদের অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। অভিজিৎ ঘোষ বলছেন জয় মা, ধন্যবাদ সবাইকে। তার মানে আপনারা অনেকেই এই মন্দিরে এসেছেন, আপনারা দূর থেকেও আজকে দেখছেন, কেউ গুজরাটে থেকেও দেখছেন, এখানে একসময় থাকতেন, বেশ ভালো লাগলো। এরকম অনেক দূর থেকে যে আপনারা রেসপন্স করছেন সেটার জন্যই বেশ ভালো লাগছে। এখানে আগামীকাল নরনারায়ণ সেবা হবে। হ্যাঁ, তো চারিদিকের দৃশ্য তো দেখলেন, মন্দিরের চারপাশের দৃশ্য আগেও দেখিয়েছি, পারলে আরেকটা ভিডিও আছে, সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন, আমরা দেখিয়েছি। এবং এখানে শিব ঠাকুরের মন্দির আছে। তুমি এসছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি তোমার ভিডিও দেখেছি, আর তুমি বাঁকুড়া একজনের ইয়ে করেছিল, ওটা আমার খুব ভালো লেগেছে। একটা দুস্থ ছেলে, বাচ্চা ছেলে নিয়ে অসুস্থ একদম, হ্যাঁ ওটা আমার খুব ভালো লাগে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, তুমি বলেছিলে, নাম্বার দিয়েছিলে, আমিও যতটুকু সমর্থ মায়ের ইচ্ছায় পাঠিয়েছি। থ্যাংক ইউ। এই তো ওনারা হসপিটালে যাবে 8 তারিখে, ওনাদের টিকিট করা হয়ে গেছে। হ্যাঁ, বিএস লখনৌ যাবে। এইসব জিনিস তুমি দাদা করছো, আমার খুব ভালো লাগে। আমার বন্ধু আছে প্রেসে, সাধনকে মনে চিনবো তুমি, সাধন বলছি নাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো, মানে আমার ছোটবেলাকার বন্ধু। তারপর বিপ্লব দা আছে, সবাই চেনে আমার। থ্যাংক ইউ, ভালো লাগলো। নামে শুনেছি আমি, খুব ভালো তোমার। হ্যাঁ, দাদুকে পুজো দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, পুজো শেষ হয়ে, মানে পুজো এখনকার মতো বাৎসরিক পুজোটা হলো, কিন্তু রাত্রেবেলা আমি বললাম একটু আগেই যে ফলহারিণী মায়ের পুজো আছে, আপনারা আসবেন। মন্দিরটা চারপাশে দেখলেন, অনেক গাছ আছে চারিদিকে, বট অশ্বত্থ থেকে শুরু করে বেল গাছ, বেলতলা কালীবাড়ি, বেল গাছ তো আছেই, বট অশ্বত্থ আম গাছে ভরা, চারিদিকের খুব সুন্দর পরিবেশ। দেখুন একটু চারিদিকের পরিবেশটা, আমি এবারে লাইভের শেষের দিকে এসেছি তো, চারিদিকটা একটু দেখে নিন, তারপরে আমরা শেষ করবো লাইভটা। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করতে থাকুন। এই দেখুন, এখানে একটা আটচালা মতো আছে, একটু চারদিকে দৃশ্যটা দেখিয়ে দিই, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি যদিও, তবু একবার দেখিয়ে দিই, কারণ আমরা যখন আবার এসেছি। আর এইখানে একটা দেখুন বট গাছ আছে, আর ওইখানে আছে হনুমানজির মন্দির, আর এখানে আছে মা দুর্গা মন্দির। হ্যাঁ, দুর্গা মন্দিরও এখানে আছে একই সাথে, কিন্তু দুর্গা মন্দির আপনাদেরকে আগে ভিডিও দেখেছি, আবার বলছি। আচ্ছা, এইখানে আছে বজরংবলীর মন্দিরের পেছনে একটা আছে খুব সুন্দর একটা পুকুর। যারা আসবেন খুব ভালো লাগবে, একবার হলেও চেষ্টা করবেন আসার। আর এখন যেহেতু পুজো চলছে, এই সময় আসবেন, আরও ভালো লাগবে। লাইট টাইট লাগিয়েছে আর কি, রাতের বেলা বেশ ভালোই লাগবে, সুন্দর লাগবে, খুব সুন্দর পরিবেশ না? জয় মা কালী। হ্যাঁ, নয়না ঠাকুর বলছেন, একদম নয়না ঠাকুর কমেন্টস করছেন, একটু শেয়ার করবেন। হ্যাঁ, যারা দেখছেন প্লিজ একটু শেয়ার করবেন। আজকে দর্শকটা একটু কম দেখলাম, আশা করছি একটু শেয়ারের মাধ্যমে আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেবেন, কারণ একটা বিশেষ দিন তো, মায়ের প্রচারটা যেন, এই মন্দিরের সম্পর্কে যেন সবাই জানতে পারে। আজকের দিনটা বিশেষ দিন বলেই বলছি, আরও বিশেষ করে আপনাদেরকে। সবাই ভালো থাকুন, আসুন একবার বেলতলা কালীবাড়িতে, বেলতলা কালীবাড়ি আইনস্টাইন ও রামানুজম বেলতলা মানে বিজনে আছে। লাইভ এবারে শেষ করব, আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর